আইসি কমিউনিকেশন থেকে চলে এলাম। মোটরোলার যে নতুন প্রোডাক্টটা বেরিয়েছে H50 Pro, সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল। আজকে ও আমাদের থেকে যে অফারটা আছে ইনস্ট্যান্ট 2000 টাকা ডিসকাউন্ট, সেটাও পেলো এবং করেছে বলে আরো 200 মানে 2250 টাকা কম, 2250 টাকা কম পেলে তো ইএমআই করে ক্রেডিট কার্ডে। তো এই ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি কিন্তু আমাদের এসবিটি এবং আইসি কমিউনিকেশন রয়েছে। আনবক্সিং করো ফোনটা সবাই দেখুক কিরকম দেখতে। H50 Pro খুব ক্রাইসিস চলছে, মার্কেটে পাওয়া যাচ্ছে না। তো এটা হলো, কালারটাও দুর্ধর্ষ কালার। তো এই ইএমআই ফ্যাসিলিটি ক্রেডিট কার্ডে একমাত্র আমরা যেমন ভিডিওতে বলি এবং কাস্টমার পায় কিনা সেজন্য ভিডিও করা। তো কাস্টমারের মুখ থেকে আপনারা শুনে নিয়েছেন যে উনি ডিসকাউন্ট 2250 টাকা পেয়েছে, 29,990 দাম। ওনার কেটেছে এই যে চার্জ স্লিপ, ওনার কেটেছে হচ্ছে কত টাকা কেটেছে, 27,798 টাকা। দেখুন 27,798 টাকা কেটেছে, ইনস্ট্যান্ট 2250 টাকা ডিসকাউন্ট মোটরোলার ফোনে নিউ প্রোডাক্ট। তো আমাদের ভিডিওটা বলা থাকে যে এসবিটি কমিউনিকেশনে এলে কিন্তু গিফট আমাদের একটা স্মার্ট ওয়াচ তুলে দিলাম। কেমন লাগছে অফারগুলো, ডিসকাউন্ট প্লাস গিফট কেমন লাগছে বলো? খুব ভালোই লাগলো। দিন ধরেই আমি ফোনটার জন্য ওয়েটিংয়ে ছিলাম। তো দাদার কাছে কল করে আমি জানতে পারি যে ফোনটা দাদার কাছে অ্যাভেলেবেল আছে। তো এসে দাদার কাছে আমি খুব ভালো অফার পেয়েছি, অনলাইনের থেকেও ভালো অফার পেলাম। আর দাদা আমাকে এই গিফটটা দিলেন এর সাথে। এবং প্রোডাক্টও অ্যাভেলেবেল, বলুন সব জায়গায় তো অ্যাভেলেবেল নেই, সব জায়গায় নেই, তো সবাই অনলাইন থেকে মাল তুলে বেচে। হ্যাঁ, দাদার কাছে আমি অ্যাভেলেবেল পেয়েছি। তো দাদার কাছে আমি খুব ভালো সার্ভিস পেলাম, খুব ভালো লাগলো আমার, খুব ভালো, দাদার ব্যবহার খুব ভালো। এবং তুমি তো আমার কাছে প্রথম না, প্রায় 2008 সাল থেকে দাদা আমার কাছ থেকে ফোন কেনে। সেই ছিল সেই সনির ফোন থেকে স্টার্ট হয়েছে, তো এখনো কন্টিনিউ চলছে। ভরসা এবং ভালোবাসা, তিনটে জিনিস না হলে কিন্তু মানুষ পৌঁছে না। তো আপনাদের ভালোবাসায় আমরা এই জায়গায় পৌঁছেছি যে আজকে আমার কাছে যে আসবে বারবার আসবে। তো এই ফেসিলিটি দেওয়ার জন্য ভিডিও করা এবং কাস্টমার রিভিউর জন্য ভিডিও করা। তো আপনারা দেরি, মেলা বৈশাখে আমাদের প্রচুর অফার চলছে, তো আপনারা দেরি করবেন না, পয়লা বৈশাখের মধ্যে আসার চেষ্টা করবেন, অফারগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।